ফিরছি আলোচনা এবং যেটা দেখা যাচ্ছে সকাল থেকে যে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, রানাঘাট দক্ষিণ এমন একটা কেন্দ্র যেখান থেকে বেশ কিছু অভিযোগ এবং অশান্তির খবর সামনে আসছে। কোথাও বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তোলা হচ্ছে, আবার কোথাও না কোথাও শাসক দল অর্থাৎ তৃণমূল তারা বলে যে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে। আমি এই বিষয়ে কথা বলবো। বসুন্ধরা দি, যেটা বলা হচ্ছে যে বিজেপি বলছে যে নির্বাচন কমিশনের ওপর প্রভাব রয়েছে রাজ্য সরকারের, আপনারা বলেন যে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করে। কোনটা তাহলে কোনটা হচ্ছে? এটা তো বিভ্রান্ত করা হচ্ছে। তাহলে দেখুন, যেখানে যত সন্ত্রাস হয়েছে সঙ্গে সঙ্গে তার গ্রেপ্তারি হয়েছে, সুতরাং বলতে পারবেন না যে কোথাও সেই বিষয়ে এই সন্ত্রাসকে বা এই ধরনের কোনো সমস্যাকে প্রশ্রয় দেওয়া হয়েছে। যেখানে যেখানে সালিশি সভা হয়েছে সেখানে সেখানে খুব তাড়াতাড়ি 3 ঘন্টার মধ্যে গ্রেপ্তারি হয়েছে। যিনি অভিযোগকারিনী তাকে ব্যবস্থা করা হয়েছে, নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সুতরাং একতরফা শুধুমাত্র রাজ্যের ওপরে দোষ দিলে তো হবে না। তার যে গুড গভর্নেন্সের যে ম্যান্ডেট নিয়ে তারা ফিরে আসছেন বারবার তৃণমূল কংগ্রেস, সেইটার কথাটা বিচার করতে হবে। যতইভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হোক না কেন, যে শুধুই সন্ত্রাস হচ্ছে, শুধুই বাংলাতে এরকম ঘটনা ঘটে, আর কোথাও এমন ঘটনা ঘটে না। উত্তর ভারতে রামরাজ্যের পরিণতি আমরা দেখেছি। উত্তর ভারতে মহিলারা কতখানি সুরক্ষিত, তারা মহিলাদেরকে কতখানি সুরক্ষা দেন সেসব আমরা দেখেছি। তারা মানে বারবার একজন মানে কতখানি পাগলের মতো জেদাজেদি, যারা যে মহিলা খেলোয়াড়রা, কুস্তিগিররা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে এসেছে একজন সংসদের বিরুদ্ধে গ্রেপ্তারির, আজ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। এরকম যে একটা সাংঘাতিক অবস্থা, তারা আবার গলা ফুলিয়ে বলছেন যে মহিলাদের নিরাপত্তার জন্য বাংলা ঠিক নয়, তারা নিরাপত্তা দিতে ওস্তাদ, আমরা ফেল করেছি। এটা তো এর থেকে মিথ্যে কথা আর কিছু হয় না, এবং এই সমস্ত মিথ্যে কথায় কেউ বিশ্বাসও করে না। বাংলার মানুষ এই সমস্ত মিথ্যে কথায় বিশ্বাস করে না। তার প্রমাণ কিছুদিন আগে লোকসভা নির্বাচনে আমরা সেটা প্রমাণও করে দিয়েছি। বিজেপিকে কিভাবে প্রতিহত করতে হয়, একটি মনুবাদী সংগঠনকে কিভাবে প্রতিবাদ করে আটকাতে হয়, সেটা বাংলার শাসক বিরোধী দরজার মাঝেই যে কিছুক্ষণ আগে যে আমরা খবরটা জানলাম, যেখানে সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্য সরকারের এবং রাজ্যের অনুমোদন ছাড়া সিবিআই এফআইআর এই বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যা রাজ্য সরকার, এবং রাজ্য সরকারের আনা এই মামলা গ্রহণযোগ্য শীর্ষ আদালত কিন্তু এমনটাই জানিয়েছেন। আমি সুমনদার কাছে যাবো। সুমনদা, কি বলবেন এই বিষয়ে? ভালো লাগলো, বহুদিন বাদে দেখলাম যে রাজ্য সরকার কোন একটা মামলা হতো, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে স্বস্তি পেল, বা ভালো একটা স্বস্তির আবহাওয়া ঘুরছে। দেখুন, এটা রাজ্য সরকারের এটা একদম আইনি বিষয়। এটা নিয়ে সত্যি যেহেতু সুপ্রিম কোর্ট মামলা করেছেন, সুপ্রিম কোর্টের মামলা যদি হয় অ্যাকসেপ্ট হবে, তার মামলা হবে। এটা নিয়ে যেহেতু আইনের বিষয়, সুপ্রিম কোর্টের বিষয়, এখন এটা নিয়ে সত্যি সমালোচনা বা পক্ষে বিপক্ষে বলার কোনো জায়গা নেই, কারণ আমাদের আইনের প্রতি বিশ্বাস আছে, আইনকে আমরা সম্মান করি, আইন আছে বলেই আমরা আছি। এটা একদম সম্পূর্ণ আইনের বিষয়। তীর্থঙ্করদা, এটা বিচারাধীন বিষয়, এবং সুপ্রিম কোর্টের রায় তো 4 লাইনের ব্যাপার না, নিশ্চয়ই পেছনে কিছু আছে, সেগুলো বললে পরে সেগুলো নিয়ে আলোচনা হবে। সুপ্রিম কোর্টে আলোচনা করবেন, তার ব্যাখ্যা করবেন। আমি আইনজ্ঞও নই, আমি জানি না। তবে আমার কথা হচ্ছে সিবিআই এর যে ব্যাপারে সুপ্রিম কোর্ট বলেছে যে সিপিআই এর ব্যাপারে রাজ্য সরকার আনা মামলা গ্রহণযোগ্য। মামলা হলে পরে পক্ষ বিপক্ষ বলবে, সে অনুযায়ী হবে। কিন্তু এইখানে এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তিনি 128 বার সিবিআই চেয়েছিলেন বামফ্রন্ট আমলে, 128 বার। হিসাবটা মিলিয়ে নেবেন সব জায়গাতে। যাই হোক, সব সিবিআই মানেই ধোয়া তুলসী পাতা, সিআইডি মানেই অপদার্থ, এমন তো নয়। ব্যাপারটা হচ্ছে বিচার বিভাগীয় হস্তক্ষেপে বহু ক্ষেত্রে সিবিআই এর মারফত মামলা দায়ের হচ্ছে। বেশ, প্রীতম দা, আপনার প্রতিক্রিয়া। দেখুন, আজকে আমি যতটুকু জানি যে ইটস নট মেনটেনেবল বলে স্যুটটা রিজেক্ট করেছে, এবং সেটা আবার 13 আগস্টে আবার নতুন করে হিয়ারিং হবে। তো আজকে সুপ্রিম কোর্টের ব্যাপার, সুপ্রিম কোর্টে সেটা কী হবে দেখা যাবে। কিন্তু কথাটা হচ্ছে, দেখুন, যেই মমতা ব্যানার্জি বলে কিছুদিন আগে ভোটের প্রচারে উনি বারবার বলছে যে কোনো কিছু যখনই ওনার বিরুদ্ধে রায় হয়েছে, আমি কোর্ট মানি না, আমি কোর্ট মানি না। আমাদের ট্যাক্সের টাকা খরচা করে শাহজাহান শেখকে বাঁচানোর জন্য যেরকমভাবে উনি ওই আপনার অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছিলেন, আমাদের ট্যাক্সের টাকা খরচা করে এই সিবিআই তদন্ত আটকানোর জন্য উনি সুপ্রিম কোর্ট অব্দি গেছিলেন, এনআইএ তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গেছিলেন। আবার সেটাকে ভূপতিনগরের ব্যাপারে হাইকোর্টে ফিরিয়ে দিয়েছিল, তারপর আবার সেটা এখন হচ্ছে। হওয়ার পরেই দেখা যাচ্ছে যে তৃণমূলের কেষ্ট বিষ্টুরা সব ধরা পড়ে, সেই জন্যই উনি ভয় পান, এবং উনি সবসময় আমাদের ট্যাক্সের টাকা খরচা করে বড় বড় এই কংগ্রেসের লয়ার দাঁড়িয়ে, বারবার বলি না ইন্ডিজোট, এইসব কারণে দাঁড় করিয়ে আজকে ওখানে সিবিআইয়ের বিরুদ্ধে বা কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলেন যে না, আমরা সিবিআই চাই না। তার কারণ একটাই, যখনই ধরা পড়বে পুরো একদম লাইন ধরে সে কেষ্ট বিষ্টুরা ধরা পড়ে তৃণমূলের যারা।
আর একটু আগে বসুন্ধরা বলছিল না কি যে conviction যারা rate? 2011 CBI এর কি 11 পরে conviction নাকি rate? বিশাল কিছু একটা কিছু হয়েছে, সালিসি সভা করলে ধরা পড়ছে। মামলার নামে তো হা হা করে কেসগুলো 2011 নেই, থেকে টাকাটা শাহজাহান অত্যাচার নিষ্পত্তি করছে, নেই। ধরা পড়েছে কবে ধরা পড়েছে? আমাদের 3 জন কর্মীকে 2019-এর পর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে হত্যা করে দিয়েছে। আমিও সেখানে গেছিলাম, অনেক আন্দোলন হয়েছে, কিছু হয়েছে, কিন্তু কোনোদিন অ্যারেস্ট হয়নি। সেটা আজকে অ্যারেস্ট হয়েছে। সেই সেম জিনিসটা এই জেসিবি কতদিন ধরে ওখানে অত্যাচার করে আসছে, কিন্তু আজকে অ্যারেস্ট হয়েছে। যেহেতু আজকে তুমি তখন শোনোনি, অন্য জায়গায় মন ছিল যে আমি একটা কথা বলার পর তারপর সিবিআইটা হওয়ার পর তারপর এটা গেছি যে কিসের জন্য তুমি এগুলো বলছো। আজকে তুমি শোনোনি, আজকে মুশকিলটা হচ্ছে আজকে এই যে পরিস্থিতিটা, পশ্চিমবঙ্গে কাজ নেই, কর্মহীন, ইন্ডাস্ট্রি নেই, শুধু সিন্ডিকেট ছাড়া কিছু নেই। তো এই জায়গাটা নিয়ে গেছে, সেটাকে চেঞ্জ করার জন্য মানুষকে বুঝতে হবে, মানুষ ভোটটা ভাগাভাগি না করে সোজাসুজি পদ্ম ফুলে ভোটটা দিতে হবে। আজকেও ভোট চলছে, মানুষকে আহ্বান করবো যে চেঞ্জেসের জন্য ভোট। কিন্তু মানুষ যদি মানুষকে সেটাকে বোঝাতে পারছেন, কারণ আপনাদের সংগঠন যদি দেখা হয় সেটাও তো অনেকটা ভেঙে গিয়েছে লোকসভা নির্বাচনের পর যে ফলাফল এসেছে। এটা আপনারা বলেন, এটা নেতাদের মধ্যে আপনাদের দলের যে যারা শীর্ষ নেতৃত্ব তাদের মধ্যেই দেখা দিচ্ছে কোন্দল, আপনাদের প্রার্থী বাছাই নিয়ে কোন্দল সামনে আসে। প্রথম কথা, কে কি কোন্দল করছে সেসব ব্যাপার না। আমি অফিশিয়ালি নির্দলে দাঁড়িয়ে আমি আপনাকে সেটাও তো বিজেপির মাথা ব্যথা। শেষ হয়েছে। আপনার প্রশ্ন ছিল, আমি উত্তর দেব। আপনি তো সবার মাঝে বলছেন, আমি বললেই তো আপনি প্রশ্ন করলাম, শেষ করতে আপনি প্রশ্ন শেষ করুন। আপনাকে তো বলতে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এবারে বলছি, প্রথম কথা হচ্ছে আমাদের গোষ্ঠী কোন্দল না কি কোন্দল সেটা আমরা বুঝে নেব। আমরা সবচেয়ে বেশি ভোট, এই যে লাস্ট ইলেকশন হয়েছে, আমরা 2021 থেকেও আমাদের ভোটের পার্সেন্টেজ বেড়ে গেছে, মানুষ আরো বেশি করে আমাদের ভোট দিয়েছে। সংখ্যা নিয়ে রেখে এই ইন্ডিজোটে, এই জন্য বারবার বলছি, একটা ভোটটা দেবে না, এটা ভোট কাটুয়া, ভোট কেটে আমাদের ওই অন্যের নিজের নাক ভেঙে অন্যের গল্প ভঙ্গ করা, ওই সেম জিনিসটা এই জন্য সম্পূর্ণ ভোটটা শুধু বিজেপিকে দেবে। সিপিএম আর কংগ্রেসকে একটা ভোট নামানো হচ্ছে। আজকে বারবার বলছি যে কে কি বলছে না বলছে এটা আমাদের দেখার দরকার নেই। আমি আপনাকে অফিশিয়ালি বলছি, উপনির্বাচনে তো বিজেপির অস্তিত্বের লড়াই না, ওই মানে ও অফিশিয়ালি কি বলছে বলি না, ওটা অফিশিয়ালি আমাদের ধর্মযুদ্ধ, বসুন্ধরা যেই কেএমসির কাউন্সিলর সেই ববি হাকিম বলছে না, যারা যদি কোরআন না পড়ে তাদেরকে বেশি করে কোরআন পড়ান, নাহলে অসুবিধা আছে। এই যেই বসুন্ধরা যে পার্টির সাপোর্টার, তিনি তার অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে যে কনস্টিটিউশন নিয়ে এমএলএ হচ্ছে, সে বলছে বেঙ্গল নাকি মুসলিম রাষ্ট্র হয়ে গেছে, সেখানে এইসব মহিলাদের মারটার হতেই পারে, কোনো অসুবিধা নেই। আমরা তো সেই জন্যই বলছি, এটা এই জন্য ধর্মের জন্য আমরা যুদ্ধ করছি। মেরুকরণের ব্যাপার নেই, আমাদের সংস্কৃতির লড়াই, ধর্মের লড়াই। দেখুন আপনার হাসি সংস্কৃতি কাকে বলে? কালচার। ছবি দেখিয়েছেন, কথা বলবেন না। জনসংঘ